আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। মুরাদনগরে আসিফ মাহমুদের বাবার অত্যাচারে, নির্যাতনে, জুলুমে মানুষ অতিষ্ঠ। মুরাদনগরের ত্রিপল মার্ডারের খবর সবাই কম বেশি জানেন। তো ত্রিপল মার্ডারের পরে এর সাথে জড়িত যারা, তাদেরকে গ্রেপ্তার না করে গ্রেপ্তার করা হয়েছে বিএনপির এক নেতাকে। তো নিশ্চিত আসিফ মাহমুদ আগামী নির্বাচনে মুরাদনগর এলাকা থেকে, মুরাদনগর থানা থেকে বা মুরাদনগর শহর থেকে তিনি নির্বাচন করবে দেখে বিএনপির ইমেজ মানুষের কাছে নষ্ট করার জন্য বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করছে। সারা দেশের মানুষ জানে যে মুরাদনগরের ত্রিপল মার্ডারের সাথে জড়িত বিএনপি। তো চিন্তা করুন, মুরাদনগরে ত্রিপল মার্ডারের সাথে জড়িত ওই এলাকারই আওয়ামী লীগের এক চেয়ারম্যান, এবং সেই চেয়ারম্যানের তারা পুরোটা ছাপড় দিয়ে এই কাণ্ড ঘটিয়ে বিএনপির নেতাকে গ্রেপ্তার করতেছে। মানে চিন্তা করুন, যার জন্য এই জুলাই হলো, যে আন্দোলনের জন্য, তা কি আসলে বাংলাদেশে করতেছে? সে আওয়ামী লীগের আমলে যেরকম ফেসিবাদ, আওয়ামী লীগ যে এরকমের কার্যক্রম সারা দেশে ঘটাইছে সেটাই ঘটতেছে, এর ব্যতিক্রম কিছুই না। ক্ষমতার অপব্যবহার আসিফ মাহমুদ তো করতেই আছে, তার বাবাও করতেছে। আর এগুলো নিয়ে আসলে কথা বললে নিজের কাছেই নিজের কষ্ট লাগে। এই যে আমরা যারা জুলাই আন্দোলন করছি, এটা তাদের জন্য অনেক কষ্টকর, অনেক কষ্টকর। এটা যারা করছে তারাই জানে। তো বেশি কথা না বলি, আগামীতে দেশ রক্ষা করার জন্য হলেও আমরা জাতীয়তাবাদী আদর্শের শক্তিকে ভোট দিয়ে জয়যুক্ত করবো। যে সত্যি কথা, বিএনপিকে ভোট দেওয়া ছাড়া আমাদের আর কোনো এখানে আর গতি নেই। ওই জামাত, এনসিপি, চরমোনা এদের ভোট দিলে এই দেশ টেকবে না, এই দেশটা আফগানিস্তান হয়ে যাবে। তো আমরা আগামীতে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আগামীতে আমরা বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। যত দ্রুত সম্ভব আমাদের একটা নির্বাচন আদায় করে নিতে হবে। এর জন্য যার যার স্থান থেকে, যার যার জায়গা থেকে যেভাবে হোক প্রতিবাদ জানাই। আমরা সবাই দ্রুত একটা নির্বাচনের দাবি করছি আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে।